সে এক ধরনের যে তার কথায় আমি যেটা আজ করছি সেটা হলো হাসিনার প্রতি একটা সহানুভূতি বা সহমর্মিতা প্রদর্শন করতেছে, সেজন্য আমি এটা যুক্ত হয়েছি। হঠাৎ করে সাধারণ জনগণ তার প্রতি সহানুভূতি কেন দেখায়, কারণ কি? সেটা সাধারণ জনগণ সে নাও হতে পারে। চাঁদাবাজি টেন্ডারবাজি বন্ধ হয় নাই, যারা করে সেটা দেশে আইন শৃঙ্খলা বাহিনী দেখবে, সেটা আইন দেখবে, সে ব্যাপারে আমি মন্তব্য করব না। আমরা এই ব্যাপারে যথেষ্ট আমরা লেখালেখি করি এবং আমাদের যে সংগঠন আছে সেই সংগঠনের সাথে আমরা অবগত করি, আমাদের ঊর্ধ্বতনের কাছে সে বলি যেগুলো আমরা মেনে নিতে পারি না, যেগুলো চাঁদাবাজির বিরুদ্ধে, আমরা সবসময়ের জন্য আমরা চাঁদাবাজির বিরুদ্ধে। নির্মম ভাবে এদেশের ছাত্র জনতার উপর গুলি চালিয়ে তাদের হত্যা করছে, এটা ক্ষমার অযোগ্য অপরাধ করছে। এই ক্ষমা সাধারণত তাকে ক্ষমা করা যায় না, যেহেতু সে ক্ষমার অযোগ্য অপরাধ করছে। দেশের প্রচলিত আইন অনুযায়ী তার দৃষ্টান্তমূলক আমি শাস্তি দাবি করছি একজন জুলাই যোদ্ধা হিসাবে। নির্মম ভাবে এদেশের ছাত্র জনতার উপর গুলি চালিয়ে তাদের হত্যা করছে, এটা ক্ষমার অযোগ্য অপরাধ করছে। এই ক্ষমা সাধারণত তাকে ক্ষমা করা যায় না, যেহেতু সে ক্ষমার অযোগ্য অপরাধ করছে। দেশের প্রচলিত আইন অনুযায়ী তার দৃষ্টান্তমূলক আমি শাস্তি দাবি করছি একজন জুলাই যোদ্ধা হিসাবে। বাংলাদেশের আইনি প্রক্রিয়া বিচার চাচ্ছি। আমার পরিচয়, আমি একজন জুলাই যোদ্ধা, তার সর্বোচ্চ শাস্তি, এক কথায় মৃত্যুদণ্ড। দেশের যে অর্থ লুট হয়েছে আপনারা বলেন, আমরা বলি, সেই অর্থ কি ফিরে আনার মতো আগেই কি মৃত্যুদণ্ড চান নাকি এগুলো আগে ফিরে আনতে চান? না, সেটা এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তারা ভালো বুঝবে। আপনার মতামত? আমার মতামত দুইটাই। আমার মতামত অর্থ ফিরে নিয়ে আসুক, শেখ হাসিনার বিচার হোক। না, আমরা আগে বিচার চাচ্ছি, আগে বিচার চাচ্ছি, অবশ্যই চাচ্ছি। বললাম না, আগে বিচার চাচ্ছি, তারপর এটা যেহেতু এটা লম্বা প্রক্রিয়া। ফাঁসি হয়ে গেলে সেটা ওই ব্যাপারে আমার ধারণা নাই, কিন্তু আমি চাচ্ছি যে মানে প্রক্রিয়ায় আসবে সেটা আইনি প্রক্রিয়া। উনি বলল যে যেহেতু দেশের একটা সরকার ছিল, সেই জায়গা থেকে উনি একটা সম্মানের ব্যাপারটা ওনার জায়গা থেকে উনি দেখিয়েছে, আপনার জায়গা থেকে সেটা সম্মানের না। ওই জায়গাটা থেকে যে আপনি তার উপরে ক্ষিপ্ত হলেন কেন? ওই যে বললাম আমি যে সে তার কথার মধ্যে এক ধরনের হাসিনার প্রতি সহানুভূতি আসতেছে। সেই সহানুভূতি থেকে হাসিনার প্রতি, ফ্যাসিস্ট সরকার প্রতি কোনো সহানুভূতি নাই। আইনি প্রক্রিয়া যেতে হবে, এখানে সহানুভূতির কোনো প্রশ্ন আসে না, এখানে সহানুভূতির কোনো প্রশ্ন আসবে না। হ্যাঁ, না, কথা বলা অবশ্যই স্বাধীনতা। কথা বলা, আপনি একজন খুনির পক্ষই আপনি মানে করতে পারেন না, সেটাকে কথা বলা স্বাধীনতা বলে? স্বাধীনতার অনেক সঙ্গ আছে, এক প্রকারে নিচ্ছে। এগুলো করে ভাই, এগুলো করে ভালো মন্তব্য করে মনে করেন পরবর্তীতে এটাকে অন্যের প্রতি সহানুভূতি দেখায়। ঠিক আছে।